যৌথ পরিবারে বাস করে কেন আমি একা হাতে সব কাজগুলো করি? হ্যাঁ বন্ধুরা, কেন আমি একা হাতে কাজগুলো করি? তবে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি। নমস্কার সবাইকে, ইলাজ ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি, আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায়। আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি রাত 8টায়। এই ছোলার ডাল রান্না করছি। মা আবার ডালগুলো ঝেড়ে ঝেড়ে বয়ামে ভরবে। এই ডালগুলো আজকে বর্দা রাতেই কিনে এনেছেন। আর বর্দি বলে যে আজকে ছোলার ডাল দিয়ে রুটি খাবো, ছেলে মেয়েরা অনেক পছন্দ করে, এই জন্য রাত 8টায় বসিয়ে দিলাম। বলেন, আপনারাই বলেন, এই ছোলার ডাল রান্না হতে কতক্ষণ সময় লাগবে? আর এই যে পাতিলে আটা ছেনার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এইভাবে ঘুটে ঘুটে ছেনবো। আর কড়াইতে যদি ঘুটে আটাগুলো খসিয়ে নেই, তাহলে ওই রুটিগুলো কেউ খেতে চায় না, মানে কেমন জানি নরম নরম মতো, টেস্ট থাকে না, সেন্টও থাকে না। এই যে আমার আটা ছেনা কিন্তু হয়ে গিয়েছে। আর এইদিকে ডালও ফুটে উঠেছে। আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। হোটেলে যেমন ডাল ভাজি বলে যে ডাল আলাদা আর সবজি যেটা ভাজি করে ওটা আলাদা, আর আমি এখন রান্না করব ডাল সবজি দুটোটা একসাথে, এটাকেই আমি ডাল ভাজি বলি। এই জন্য এই যে এইভাবেই রান্না করছি। আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়। কে কে রান্না পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানাবেন। ইলাজ ব্লগে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমি এই যে কাপগুলো এখন ধুয়ে নিচ্ছি। আমি ডাল রান্নার পাশাপাশি এই যে এই কাজগুলো করে নিচ্ছি, কারণ এভাবে না করলে তো আর হবে না, বসে থাকলে তো আর কাজ হবে না। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, সেখান থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। ছোট্ট করে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। এই তো আমার কাপগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখলেন যে আমি আটাগুলো ছেনে নিচ্ছি, তারপর মাকে বলছি রুটিগুলো বানিয়ে দেন। তাহলে একা একা বানিয়ে রুটি ভাজা অনেক কষ্ট হয়ে যায়, অনেক সময় লেগে যায়। ওই যে আরেক দিকের চুলায় আমি রুটিগুলো ভেজে নিব, আর এদিকে তো ডাল ভাজি হচ্ছে। এই ডাল ভাজি তো খুবই টেস্ট লাগে আমাদের কাছে এই রুটি দিয়ে। তো আমার রুটি ভাজি প্রায় শেষের দিকেই হয়েই সারছে। নিশ্চয়ই আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে যৌথ পরিবারে বাস করেও কেন আমি একা হাতে সব কাজগুলো করি। এখানে এসে ভাবছি যে শাশুড়ি মাকেও আর এত কাজগুলো করতে দিব না। সবজিগুলো কাটা বাছা এগুলো আমি নিজেই করে নিব। আসলেও আমি তাই করে নিই, কারণ সব সময় তো করে দেয় আর বড়দি রান্না করার। আর ভাবছি যে বড়দিকেও রান্না করতে দিব না, কারণ আমি এখানে না থাকলে তো বড়দি রান্না করেন। এজন্যই রান্না বান্নার কাজ আমি একা হাতেই করি। ওই যে আমার ডাল ফুটে গিয়েছে আর রান্না হয়েই সারছে। পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে আমি সোমবার দিয়ে দিব এখন। ওই যে ভেজে নিচ্ছি আমি। বাদামি বর্ণের হলেই আমি সোমবারটা দিয়ে নিব। আর সোমবার কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ওই ভাজা হয়ে গিয়েছে। আর আসল কথা হলো, আমার কাজ যতক্ষণ আছে ততক্ষণ আর আমার বসে থাকতে ইচ্ছে করে না। আমার সময় মতো সব কাজ না করলে মাথা গরম হয়ে যায়। এই জন্য আমি কোনো সময় মানে আলসি করি না কাজে। কাজকে ভালোবাসি বলেই আমার শরীরও ভালো আছে, এই জন্য কাজ করে আমি আনন্দও পাই অনেক। এটা আমার এই যে ডাল ভাজি হয়ে গিয়েছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবার জন্য ডিম সিদ্ধ করিস, কালকে সকালে ডিম সিদ্ধ, কলা এগুলো খাবো, তারপরে পান্তা ভাত খাবো। এই 6 জনের জন্য 6টা, আর বড়দাকে একটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এই সিদ্ধ ডিমে খাবো। তা তো ভাবছিলাম একটু নরম নরম রাখবো, মনে হয় শক্ত শক্ত হয়ে গিয়েছে। এখন ছেলেমেয়েরা কি বলবে, দেখি কিরকম হয়। ডিম ছিল
রান্না শেষ। বন্ধুরা, ডিম কলা দিয়ে তো ব্রেকফাস্ট করে নিলাম। আপনারা করে নিয়েছেন নাকি? তা না হলে করে নেন। এই তো এখন আমি মাছগুলো ভিজিয়ে নিব। রুই মাছ আর তেলাপিয়া মাছ। রুই মাছের মাথা দিয়ে হলো কচু শাক দিয়ে রান্না করব, আলাদা নতুন আইটেম। এই তো ভিজিয়ে নেব। আমি আজকের এই মাছের তরকারিটা রান্না শেয়ার করিনি, কারণ ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি। আর এই তরকারি রান্নার ভিডিও করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, অনেকটা সময়ই অপচয় হয়। অপচয় কথা আমি বলবো না, কারণ অপচয় কথা বললে আমার ভুল হবে। এই ভিডিও করাটা তো আমার একটা বড় একটা কাজ, এই জন্য আমি অপচয় বলবো না। এখানে এই যে এই সবজিগুলো জাল দিয়ে রেখেছি আগেই, এগুলো এখন খালি করে নিচ্ছি কড়াই টড়াই, এগুলো আবার খালাকে ধুইতে দিব এই জন্য। আর এই যে পাতিলটা ডাল শুকিয়ে রেখেছি, এই ডালটাও উঠিয়ে রাখবো। এখন উঠিয়ে পাতিল কড়াই এগুলো ভিজিয়ে রাখবো, তাই মাজতে সুবিধা হবে। এই থালা বাসন, তারপরে রুম সব কিছুই ঝাড়ু দেওয়ার দায়িত্ব হলো খালার। দুইটা খালা আসে, এক খালা এসে থালা বাসন মেজে যায়, আর আরেক খালা এসে ঘর রুম টুম সব কিছু ঝাড়ু দিয়ে তার মুছে যায়। সকালে আবার বর্দা মাছ এনেছেন, মলা মাছ, পুঁটি মাছ, আর এখানে জিয়াল মাছে আবার মা বলছে একটু লবণ দিয়ে দাও। তারপরে যে একটা জিয়াল মাছ বের হয়ে গিয়েছে, লবণ দিলে মাছগুলো মরবে, বানাইতে সুবিধা হবে। এখানে আবার এই যে বড় বড় 4টা বাইম তেলাপিয়া, এগুলো বর্দা বলতেছে যে দেখো তো মাছগুলো একটু উঠাইয়ে, কত বড় বড়। আমার একটু ভয় ভয় করছে মাছগুলো উঠাইতে, কারণ এই বাইম মাছের যে কাঁটা, যদি একটা কাঁটা বসিয়ে দেয় একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। তা দেখলাম বেশি তাজা না। এখানে আবার এই যে ট্যাংরা মাছ, আর ওই দিকে আছে রুই মাছ, ওগুলো দুইটা মাছ কাটাই এনেছেন, আর দুইটা আনাম কাটাইতে পারেন না শুক্রবারের জন্য। আর এখানে আমি এই যে কাপগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এসব কাজ করতে আমার কিন্তু একদমই খারাপ লাগে না। কাজ করতে আমার খুবই ভালো লাগে, কাজকে আমি খুবই ভালোবাসি। এই জন্য আমি এই কাজগুলো আনন্দ সহিত করি, যে গুছিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে কাজ। তারপরে এই যে সব কিছুই আমি গুছিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে এখানে আবার আমি ওই যে রান্নার পরেই চুলা টুলা সব পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু একক পরিবারে বাস করি না, আমি যৌথ পরিবারে বাস করি। এজন্য আমরা সবাই মিলেমিশে এই কাজগুলো করি, কিন্তু সব সময় এভাবে করতে পারি না, সবার তো ব্যস্ততা আছে। বড়দির আবার ছেলেকে পড়ানো লাগে। তারপরে আমার শাশুড়ি মারও শরীরটা ব্যথা, একদমই ব্যথা। আমি গাজীপুর জিটকা পাশা থেকে শুনতেছি যে ব্যথা, শরীর করতে পারে না। এই জন্য ভাবছি যে এখন আর শাশুড়ি মাকে বেশি কিছু করতে দেব না ব্যথার জন্য, কারণ আমি এখানে না থাকলে তো বাড়ি করতে হবে। এই জন্য এই কয়েকদিন একটু রেস্ট নিক। আর অনেক আপুরা, দিদি ভাইয়ারা আমাকে কত ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে ভালোবাসা দিয়ে যাবেন, তাই আমি এগিয়ে যেতে পারবো। যারা যারা আমাকে ভালোবাসা দিবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমিও কিন্তু তাদেরকে ফলোয়ার্স করে দেব। যাদেরটাই আমি ফলোয়ার্স করে দিব তাদেরকে লাইক কমেন্ট সব কিছুই করে দিব। এই জন্য আপনারাও চিন্তা করবেন না, আর আমার ভিডিওটাও আপনারা ফলোয়ার্স, লাইক কমেন্ট সব কিছু করে দিবেন। চুলার এই স্ট্যান্ডগুলো যে এত নোংরা হতে পারে, আর বিশেষ করে যদি দুধ চা বানানো হয়, একটু ভুলের কারণেই একদম উতরায়ে পড়ে নষ্ট হয়ে যায়। আর ভাতও যদি একটু জোরে জাল দেওয়া থাকে, ভাতের ফেনাও একদমই পড়ে যায়। এই জন্য এগুলো রান্নার পরে প্রতিদিন না ধুলেই কিন্তু অবস্থা খারাপ, চুলা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য আমি প্রতিদিন রান্নার পর প্রতিদিনই এগুলো পরিষ্কার করে রাখি। দেখেন, দেখতেও কত সুন্দর দেখা যায়। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। কালকে আবার টাইম মতো আপনার ভিডিও এসে যাবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই দেখবেন, আমিও সবারটাই দেখব। আর বেশি বড় করব না ভিডিও, টাটা।